এই মহিলা অফিসার একজন অন্য দলের সৈনিককে ১০০ কেজি ওজনের কাঠের তক্তা তুলতে আদেশ দেন। কয়েকদিন ধরে ক্ষুধার্ত সৈনিক তার শেষ শক্তি জোগাড় করে কোনো মতে কাঠটি তুলে নেয়। তারপর মহিলা অফিসার তার সহকর্মীকে বলে যে যদি সে কাঠ ফেলে দেয় তবে তাকে গুলি করো। সৈনিকের পা কাঁপতে শুরু করে, কিন্তু তবুও সে তক্তা ছাড়েনি। সে নিজের জীবন বাঁচাতে নয়, বরং নিজের মর্যাদা বাঁচাতে লড়ছিল। প্রতি মুহূর্তে তার কাছে অনেক ভারী মনে হচ্ছিল, কিন্তু তবুও সে হার মানেনি। এটা দেখে আশপাশের অন্য বন্দী সৈনিকরা অবাক হয়ে যায়। তারপর অফিসারের চোখে ভয় ফুটে ওঠে। সব বন্দী সৈনিক কাজ ছেড়ে একজোট হয়ে এই সৈনিককে উৎসাহ দিতে থাকে। এখন এটি কেবল একটি কাঠের তক্তা নয়, বরং এটি পুরো দেশের আত্মাকে ধারণ করেছিল। জেমস মহিলা অফিসারের চোখে তাকিয়ে বলে, আমি বাঁচব, কারণ আমার সাহস মৃত্যুকেও ভয় দেখাতে পারে। জেমস তার শেষ শক্তি দিয়ে তক্তাটি আরও উপরে তুলে নেয়। এটা দেখে অফিসার অনেক বেশি রেগে যায় এবং তার লাঠি দিয়ে সৈনিককে মারতে শুরু করে। তার বিশ্বাস হয় না যে এত যন্ত্রণা ও অপমানের পরও সৈনিকটি হার মানেনি। কিছু সময় পরে মহিলা অফিসার হাঁপিয়ে যায়। তখন সে বুঝতে পারে যে সে হেরে গেছে। কিছুদিন পর শত্রু সেনারা হার মানে। সব বন্দীদের সারিবদ্ধ করে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। তখনই আকাশে বিমানের গর্জন শোনা যায়। উপর থেকে খাবার পড়তে থাকে এবং বন্দীদের মুখে হাসি ফোটে, কারণ তারা সবাই বেঁচে গেছে। আহত জেমস ধীরে ধীরে সিঁড়ি বেয়ে শত্রু অফিসারের ঘরের দিকে চলে আসে। সে দেখতে চাইছিল এখন সেই নির্মম অফিসার কি করছে, কিন্তু জেমস অফিসারের মুখোমুখি হতে পারেনি, কারণ সে লজ্জায় পালিয়ে গিয়েছিল। অবশেষে জেমস বাড়ি ফিরে আসে। সে হাঁটু গেড়ে মাটি চুমু দেয় এবং তার পরিবারকে জড়িয়ে ধরে।